बीजेपी टीएमसी को हरा दिया तो लेंटो के पूरा कलकत्ता घुरेंगे। 7 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর নতুন কেউ বিজেপি করতে হবে না, কাউকে নতুন লোককে বিজেপি করতে হবে না। তো নমস্কার বন্ধুগণ, আমি বাংলার বিশ্বনাথ, আপনারা দেখছেন আকাতসুকি বেঙ্গলি নিউজ। हम लोग को नहीं चाहिए, हम लोग दीदी सब कुछ है। बीजेपी टीएमसी को हरा दिया तो लेंटो के पूरा कलकत्ता घुरेंगे। लंगा हो गए। हाँ, रिकॉर्डिंग कर लो। मेरा नाम सुफियान है। खड़ा यो छोरा इस फील्ड पे, समझ ले मैच अभी बाकी है। बाउंड्री से बार बॉल गिरेगी और फील आनी नागासाकी है। সত্যি দিদির প্রতি যারা আস্থা রেখেছিল তাদের অবস্থা এখন জঘন্য পর্যায়ে চলে গেছে। এখন দিদিও এখন শ্রীঘরমুখী হচ্ছে এবং তার ভক্তবৃন্দ যারা আছে, দিদির চাটাবৃন্দ, তারা এখন অবস্থা শোচনীয় হয়েছে তাদের। সেজন্য বলেছে যে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। এদের অতিবার বেড়ে গেছিলো এবং বর্তমানে আপনারা ঝড়ও দেখেছেন। আশা করি সেই ঝড়ে এদের নিপাত হয়েছে। সেজন্য বলছিল ভাই সুফিয়ান যে ভাইটা ছিল, তুমি ভাই তুমি আস্থাটা রেখে ভুল জায়গা রেখেছিলে। তুমি আস্থাটা সঠিক জায়গায় রাখতে, তাহলে তোমার আজকে এই ল্যাংটাও তো হতো না। বলছিল এই দিদি যদি হেরে যাও আমি ল্যাংটায় ঘুরে যাবো, ল্যাংটায় কলকাতা ঘুরবো। এখন তুমি যে কথাটা বলেছিলে সেটা তো মান্যতা দিতেই হবে, সেটা তো তোমার রাখতেই হবে। যে না রাখো তাহলে কথার মানে কি থাকলো, তোমার কথার মূল্য কি থাকলো? সেখানে তোমার স্বেচ্ছায় ভাই উলঙ্গ ঘোরা দরকার ছিল, সেখানে তোমাকে লোকের জোর জবরদস্তি তোমার এখন ঘুরতে হচ্ছে। সেজন্য ভাই তোমার দরকার ছিল যে ওই কথাটা নাই বলার, কথাটা না বললেই ভালো করতে, চুপচাপ থাকতে, খুব ভালো থাকতে। 7 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর যারা বলছিল যে বিজেপির ভাষা খারাপ, বিজেপির কাজ খারাপ, এ দেখো তোমার ভাইপো কী বলছে দেখে নাও, তারপরে সব বকতে এসো। ভাই সবাই শুনেছে ভাই 2017 সাল এবং 2021 সালে ভোটের পর কী খুন, দর্শন, বোমাবাজি হয়েছে সবাই জানে ভাই। তোমাদের তখন মুখ ছিল না। আজকে যারা সোশ্যাল মিডিয়ায় এসে সব বলছো, যখন ভাই সরকারি কাজ করা হচ্ছে, অবৈধ সম্পত্তি ভাঙা হচ্ছে, সরকারি খাজমির উপরে যারা দখল করেছিল রোহিঙ্গা বাংলাদেশি, তাদেরকে উঠানো হচ্ছে, স্টেশনের পাশের সম্পত্তিগুলো উদ্ধার করা হচ্ছে, তখন তোমাদের গা জ্বলছে নাকি সালা হারামজাদাগুলো? এখন তোমরা কমেন্ট ভরতে এসছো যে বিজেপি সরকার কী করছে। তোমরা যদি বলতে যে 2021 সালে কী হয়েছিল, 2017 সালে কী হয়েছিল এবং এইসব কাজগুলো যারা করেছে, যারা খুন দর্শন এগুলো করেছিল, তখন তোমাদের মুখ খোলেনি। সন্দেশখালী কী হয়েছিল তখন মুখ খোলেনি, যখন হাসখালিতে রেপ মারা হয়েছিল তখন মুখ খোলেনি। আমার তো এখন দরকার ভাই যেসব এইসব কাজ করেছিল, যারা খুন দর্শন ভাঙচুর খুনাখুনি করেছিল, ভাই প্রত্যেকের নাম পাবলিশ করে ভাই সুজা একদম দাঁত ভেঙে দাও মালগুলোর। আর একটা যে কোনো খুন দর্শন কাজ প্রত্যেকের দাঁত ভেঙে দেওয়া দরকার, দাঁত থেকে শুরু করে সব ভেঙে দেওয়া দরকার, একদম বডি পুরো পার্ট আলাদা করে দেওয়া দরকার। এরকম শাস্তি দিতে হবে যে পরবর্তীকালে কেউ অন্যায় করতেই না পারে। অন্যায় করার কথা চিন্তা করার আগে সে ভাই ভয়ে কম্পিত হয়ে যায়, এরকম কাজ করতে হবে। আর যেসব পাবলিক এখন সোশ্যাল মিডিয়া এখনও আছো যে বলছো এই তো পরিবর্তন, আরে এগুলো হচ্ছে পাপের শাস্তি দেওয়া হচ্ছে, এগুলো অন্যায় শাস্তি দেওয়া হচ্ছে, যেগুলো তোরা পাসনি তখন, সেগুলো এখন পাচ্ছিস। ভালো করে দেখে নে। হারাম যাতে চটি চাটা মাল, এখনও চটি চাটতে ইচ্ছা করছে নাকি? একটা আচার লাগিয়ে চেটে নে ভালো করে। অনেকে এসে বলবে এই তো পরিবর্তন, সরকার এসেই তো দাঙ্গা শুরু করে দিল। প্রথমে বোঝো ভাই, এটা হচ্ছে ফুটপাতে কেউ যদি অবৈধ দোকান স্থাপন করে সেটা কি সংবিধানযোগ্য? তুমি আজকে যে কোনো ব্যক্তি এসে ফুটপাতে তুমি ঠেলা লাগিয়ে দিয়েছো, ফুটপাত তুমি একটা স্থায়ী দোকান করে ফেলেছো। এখন সেখানে ভাই মানুষের যাতায়াত করতে সমস্যা হচ্ছে। যখন মানুষ ফুটপাতকে ভাই বন্ধ করে দেবে, ফুটপাত যখন বন্ধ থাকবে তখন মানুষ ভাই রাস্তা দিয়ে যাবে এবং রাস্তাতে গেলেই তখন গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হবে। সেটাকে বুঝতে না নাকি? আজকে তোমার ছেলে মেয়ে যখন ফুটপাতকে বাদ দিয়ে যখন রাস্তাতে যাবে, ফুটপাতের পাশ দিয়ে, ফুটপাত তো ব্লক, যখন সে রাস্তাতে যাবে তখন গাড়ি ঘোড়া ঢুকে দেয়, তো তোমার ছেলে ভাই মরবে। তো এটা হচ্ছে ভালো কাজ ভাই। যখন ভাই ফুটপাত থেকে দোকানগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে, ফুটপাতটা ক্লিন হয়ে যাচ্ছে এবং সেখানে লোকজন চলাচল করতে পারবে, একদম ভাই আরামে চলাচল করতে পারবে। এটি কোনো অবৈধ কাজ নয়। এবং যেসব চটিচাটা মালগুলো এসে বলবে যে দেখো বিজেপি সরকার এসে ভাঙচুর শুরু করে দিয়েছে, আরে তোরা ভাই অবৈধ কাজ করেছিস, এরা নয়, এরা বৈধ কাজ করছে। এই ফুটপাতে দোকানগুলো উঠাচ্ছে, সে মানুষের ভাই কর্ম যাক ভাই। জীবনের থেকে উপরে কর্ম না, আগে ভাই জীবন, তারপরে কর্ম। জীবন যদি বেঁচে না থাকে তো কর্মের মূল্য কী?
যাতে তোমার আমার ছেলে পেলে, তোমার আমার ভাই মা বাবা যাতে এই রাস্তাতে যেতে গিয়ে, ফুটপাতকে বাদ দিয়ে রাস্তার উপর যেতে গিয়ে যাতে গাড়ি ঘোড়া চাপা খেয়ে না হতে হয়, সেজন্য এটা করা হচ্ছে, যাতে ফুটপাতটা ক্লিন থাকে। আর যেসব পাবলিক এসে বলবে যে না পাশ দিয়ে চলে গেলে কি সমস্যা হতো, ভাই তোরা যা পাশ দিয়ে এখনো, তোদের জন্য ফুটপাত না। নতুন কেউ বিজেপি করতে হবে না, কাউকে নতুন লোককে বিজেপি করতে হবে না। যারা নির্বাচনে বিজেপি করেছে, আগামী পুরসভা নির্বাচনের দিন তারাই শুধু বিজেপির থাকবে। এখানে এই ব্যক্তি সম্পূর্ণ সঠিক কথা বলেছে। কারণ হচ্ছে দেখো, একজন নির্দল পার্টি যেমন মতো, তার ব্যাপার আলাদা। সে নির্দল থাকলে একটা পার্টি জয়েন করতে পারে, কিন্তু যারা এই পার্টি ওই পার্টি, এই পার্টি ওই পার্টি, টিএমসি বিজেপি করে যাচ্ছে, সেসব মালগুলো, আর যেগুলো হালে টিএমসি থেকে বিজেপিতে গেছে, সেসব মালগুলো এখন অতিরিক্ত অত্যাচার করছে। তারা এখন ভাই টিএমসি থেকে বিজেপিতে এসে তার বিজেপির বদনাম করতে যাচ্ছে, এবং তারা কিছু অর্থ লোভে এখনও বিজেপির কাছে আসছে। সেখানে বলে দিচ্ছে যে ভাই যেসব পার্টি যা করতে তোমরা বিধানসভা ভোটে যে পার্টি ছিল সেই পার্টি করো, এখন তোমার এক্সট্রা বিজেপিতে এসে দলের নাম বদনাম করতে হবে না। যারা এখন বিজেপি আছে, যারা আগে ছিল, তারাই পরবর্তীকালে পঞ্চায়েত বা পৌরসভা ভোটে দাঁড়াবে। এখন দেখা যাচ্ছে কিছু টিএমসির মালগুলো এসে তারা এখন ভাই সাধু রূপ ধারণ করে এখন বিজেপি জয়েন করতে যাচ্ছে, যেখানে কিছু মারা ধরার চিন্তা ভাবনা করবে নাকি। এসব মালগুলো দূরে থাকবেন। পাড়ায় যে কটা টিএমসির মাল ছিল সব কটা চিহ্নিত করে রাখুন। যে কটা টিএমসির মাল ছিল একটাও যেন কোনো ইলেকশনে না ঢুকতে পারে। একদম একবার করে দিন মালগুলোকে। যে এতদিন তোমরা পয়সার লোভে মানে খুব চাটতে, তো এখন এদিকে এসো না, এদিকে এসে লাভ নেই। তোমরা যে অত্যাচার করে গেছো, তোমার অত্যাচার করেই যাও, নিজেদের মধ্যে করোগে যাও, নিজেদের মধ্যে দল বানিয়ে যারা অত্যাচার করে রাতে নিজেদের মধ্যে অত্যাচার করে বেড়াও। এখন সাধারণ মানুষের কাছে আসতে হবে না, তোমাদের দরকার নেই, তোমরা এক্সপায়ার হয়ে গেছো। তোমরা ওদিকে এসে এখন ওদিকে খুব চেটাই মেটে নিয়ে এখন ওদিকে তেল ফুরিয়ে গেছে, এদিক চাটতে আসতো, হবে না এগুলো। এদিকে কোনো চাটাচাটির সিন নেই। এখানে নর্মাল পার্টি যারা করে এসছে তারাই করবে। খালি তোমরা টিএমসির মালগুলো এসে এদিকে এখন পঞ্চায়েত এবং পৌরসভা ভোটটা নষ্ট করতে এসো না, পার্টির নাম দুর্নাম করতে এসো না। এটাই আমি ওদের জন্য বলে দিচ্ছি। ব্যক্তি সঠিক কথা বলেছে। প্রথম কথা তুলেছে, এটা আরামবাগ টিপ তুলেছে, কথাটা আরামবাগ টিপ তুলেছে, এবং সেখান থেকে দেখে অনেকে এরকম সচেতন হয়েছে যে না, সেই তো যদি আমরা সেই সব কুত্তা মোত্তাদের যদি এখন টেনে নিয়ে আসি, সে তো একই হয়ে যাবে। তাই তোমরা কুত্তার জায়গা থাকো, খালি এদিকে এসে তোমরা নোংরা করো না। আর মাঝে মধ্যে হলো কুত্তা বলে সম্বোধন করো, মানে মাঝে মধ্যে মনে হয় যে কুত্তা অপমান করে দিচ্ছি, তাই কুত্তার কাছে ক্ষমা যাচ্ছি। মানে এরা কুত্তার যোগ্য না, এরা কিসের যোগ্য ভাই আমিও জানি না, বিষ্ঠারও যোগ্য না এরা এত নিম্ন প্রকৃতির ব্যক্তি। তাই এদের বা তো পত্তা দিয়ে না। আর যেসব পাবলিকগুলো দুদিন আগে যারা সবুজ আবির মাখার চিন্তা ভাবনা করছিল এবং সবুজ আবির স্টকে রেখে দিয়েছিল, সেসব পাবলিক যখন ভাই এখানে গিরু আবির মাখছে, একটু কানের তলা দিয়ে দেবেন। জানান যাতে ইয়ার্কি মারা হচ্ছে এখানে, এ হচ্ছে কথা। সেজন্য ভাই সিপিএমে একটা পাবলিক বলেছিল যে টিএমসি যেগুলো মালগুলো না ভাই, ওই 2 টাকা লোভের ছাড়া কেউ টিএমসি করে না, ওই টাকার জন্য একটু করে। এছাড়া তাদের না নিজস্ব মত, না নিজস্ব ধর্ম আছে, না নিজস্ব দল আছে বা দলের মতামত আছে। আরে দলের কোনো মতামতই নেই, দলের কোনো দিকই নেই এদের, দলের কোনো ধর্মই নেই, বা দলের কোনো সংবিধান নেই এদের। যারা তাদের কোনো দলের কোনো সংবিধান নেই, তার কিসের দল? কোনো ওদের নিয়ম নীতি কিছু নেই। শুধু নিয়ম নীতিকেই চুরি করো, ডাকাতি করো, লোকের পিছন মারো, আর এখানে দাঙ্গা বাঁধাও, এদের কাজ এটাই। এদের কোনো নিয়ম নীতি কিছু নেই। তাই পাবলিক যখন ওখান থেকে দল চেঞ্জ করে আসছে, মানে যেখানে যেগুলো পেয়ে যাবো কোনো কিছু ছাড়তে পারবো হয়তো এখানে, তাই মনে করে তাই বিজেপিতে আসতে যাচ্ছে। কানের তলা দিয়ে দেন 1 নম্বরে যে ভোট এখান থেকে, দরকার নেই তোদের। ভাই ভাবতে পারিনি ভাই এখন বাইরে থেকে বুলডোজার আনা হবে, মানে একটা বিশাল ব্যাপার আছে সামনে। একটা ভাঙচুর করার পরিস্থিতি চলে আসছে। যারা হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি মাল, যাদের তো সম্পত্তি উড়াতে হবে, কেন তারা এদেশের বৈধ কোনো জনগণ নয়। বাকি যারা স্টেশনের পাশে, বাকি যারা দেখা যাচ্ছে রেলের সম্পত্তিতে, যারা রাস্তার পাশে ফুটপাতের উপর বাড়িঘর করে মানে ছাড়ছু না দিয়ে তৈরি করে রেখে দিয়েছে, যাদের অবৈধ সম্পত্তি নির্মাণ করে দিয়েছে খাস জমিতে, তাদের উপর অ্যাকশন তো নেওয়া হবেই। এটা হচ্ছে কথা। কেন ভাই বলছি যে ফুটপাতের উপরে দোকান দেওয়াটা একটা নৈতিক কর্ম নয়, এটা সাংবিধানিক কর্ম নয়। আর তোমাকে সংবিধান খুলে দেখে দিতে পারি যে এটা কোনো সাংবিধানিক কর্ম নয়। ফুটপাতে একটি চলাচলের জায়গা। ফুটপাতে যখন দোকান বসে যাবে, একটি মানে স্থায়ী দোকান বসে যাবে, তখন মানুষ ফুটপাতের থেকে নেমে রাস্তায় যাবে, এবং রাস্তায় যখন গাড়ি ঘোড়া চলাচল করবে, সেখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক হয়ে যাচ্ছে। সেখানে যখন কোনো নর্মাল পিপল যখন হাঁটাচলা করছে, তখন সেখানে যখন যে কোনো একটা গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট ঠুকে যেতে পারে, এবং সেই ব্যক্তি আপনার মা বা ছেলেপুলে বা দাদু ঠাকুমা হতে পারে। সেজন্য কথাটা বিচার করে আপনি যে কোনো কথা বলবেন, কারণ ফুটপাত যাওয়ার জায়গা, রাস্তা কোনো
মানুষের চলাচলের জায়গা নয়, তাই ফুটপাথটা আগে আমাদের ক্লিন রাখতে হবে। তো বাকি জয় শ্রীরাম, বন্দে মাতরম। The reanimation jutsu is undone. What are you talking about? I implanted it in that crow's left eye. Wait, it's his eye. Yes, there's only one genjutsu that's capable of doing that. Shisui Uchiha's Mangekyo Sharingan, the ultimate genjutsu. Koto Amatsukami. I don't get it. Shisui Uchiha? Uchiha's most powerful genjutsu user. Shisui the teleporter. Dale, dale, dale. Quiero romper, dale. Lomo, dale. Ay, dale, dale, dale. Quiero romper, dale.